দাদা, এসআইআর প্রক্রিয়ায় সমস্ত যে যাবতীয় প্রক্রিয়াগুলোর যে নির্দিষ্ট করে যে দিনক্ষণ দেওয়া ছিল তার 7 দিন করে আহ, বৃদ্ধি বা 7 দিন এক্সট্রা 7 দিন এক্সট্রা দেওয়া হচ্ছে, অতিরিক্ত দেওয়া হচ্ছে বিএলওদের, এমনটাই ইলেকশন কমিশন থেকে ঘোষণা করা হলো। সাত না, দিন বাড়ানো অত্যন্ত হলো। অত্যন্ত ভালো খবর আমি বলবো। 7 দিনের জায়গায় সংখ্যাটা 15 দিন দিলে আরো ভালো হতো। কারণ আপনাদের মনে থাকা উচিত যে এই মাসেই কিন্তু অফিসিয়ালি, আজকে এই মাসের 30 তারিখ, এই মাসেই অফিসিয়ালি এসআইআর লাগু হয়েছিল পশ্চিমবঙ্গে, বা এসআইআর এর জন্য আহ, বিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন। কিন্তু তারপরে দেখা গেছে যে এত কাজের প্রেসার, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে সরকারি কাজকর্ম, যারা কর্মচারী বলুন, তাদের তো বিশেষ কোনো কাজকর্ম এমনি তাদের মানে অফিসে তো সেরকম কিছু কাজকর্ম থাকে না, কোনোদিনই থাকে না। শুধু চাকরি পাওয়াটাই যা কঠিন, ওইখানেই আইসিং অন দা কেক বিষয়টা হয়, সেইখানেই ভালো রকম ভাবে পরীক্ষাটা দিতে হয়। তারপরে যার জন্য এটা নাম আছে যে সরকারি চাকরি, মাইনেটা বাঁধা বা পেনশন বাঁধা ইত্যাদি। তো সেই জায়গায় তারা প্রেসার নিতে পারছিল না। যাই হোক, অনেক কাজের প্রেসারও ছিল, যদিও মাঝে একটা সময় টানা তারা পার্টি অফিসে বসে আড্ডা মারা ছাড়া আর কিছুই করেনি বিভিন্ন জায়গায় বিএলওরা। এবং তৃণমূলের পার্টি অফিসটাকেই তারা বেছে নিয়েছিল। সেটা হচ্ছে যে তৃণমূল এই রাজ্যের শাসক দল, সেই কারণে নাকি তৃণমূল এমন একটা পজিশন করে দিয়েছিল যে অন্য দলের কোনো বিএলএ কে দেখাই যাচ্ছিল না। তার জন্য মানুষ কোথায় তাদের খুঁজবে, অ্যাটলিস্ট পার্টি অফিসে গেলে তাদের পাওয়া যাচ্ছিল। যাই হোক, তো 7 দিন বাড়িয়েছে, ওভারঅল পশ্চিমবঙ্গের জন্য ভালো। আমি মনে করি আরো 7 দিন বাড়ানোর দরকার। অনেকেই অনেক কিছু বলবেন, বিএলওরা বলবেন আমাদের জয় ইত্যাদি ইত্যাদি। আর তৃণমূল যেটা ভাবছে, এই যে তৃণমূল কি ইনিশিয়ালি বিরোধিতা করছে এই বাড়ানোর জন্য, না কমা, তাদের তাদের বক্তব্যটা কি? তাহলে বাকি উত্তরটা আমি দিতে পারবো। দাদা, একেবারে তৃণমূল তরফ থেকে যে বক্তব্য আসছে যে 2 বছর চাওয়া হয়েছিল, 7 দিন বাড়ানো হয়েছে, তাও অনেকটাই স্বস্তির। কার্যত না, এমনটাই এটা মত। তো মানে নিজেদের থুতু গেলার মতন অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একদম প্রকাশ্যে আপনাদের সংবাদ মাধ্যমে সামনে বলেছিলেন যে আমি এসআইআর করতে দেব না। তো তারই রাজ্য সরকারের প্রতিনিধিরা বিএলও হিসাবে প্রতিটা বুথে তারাই গেছেন, প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে গেছেন। তো তাই ফর্ম ফিল আপ করেছেন, তারাই সমস্ত কিছু করেছেন। সুতরাং এই জায়গাটা যদি বলতে হয়, সেক্ষেত্রে তৃণমূল এখন তাহলে আর এসআইআর এর বিরুদ্ধে নয়, এটা বোঝা যাচ্ছে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমি আপনাদের আগেও বলেছি, আমার ব্যক্তিগত যেটা মতামত, ঠিক আছে 2002 এর পর এসআইআর হচ্ছে, আরো পর্যাপ্ত সময় দেওয়া দরকার, কারণ বিহার এসআইআর ও অনেক ভুলভ্রান্তি চোখে আমাদের ধরা পড়েছে। আমি মনে করি 7 দিনের জায়গায় আরো বেশি দিন, কয়েকটা দিন দিলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হতো না। যতই ভোট কাছে আসুক, ও যতদিন না পর্যন্ত সারা দেশে এসআইআর কমপ্লিট হবে, ততদিন পর্যন্ত আশা করি নির্বাচন কমিশন ভোটের বিষয়টাকে গুরুত্ব দেবে না। এবং যেটা বলা হচ্ছে বা পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, তাতে যেটা বলা হচ্ছে যে অমুক সময়ের মধ্যে হবে, তমুক সময়ের মধ্যে হবে, আমার তো মনে হচ্ছে যে ভোট পিছিয়ে না যায়, 26 সালের ভোটটা গিয়ে আলটিমেটলি সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বর মাসে চলে না যায়, এটাও একটা আমার মনে হচ্ছে। কারণ সারা দেশে এসআইআর আস্তে আস্তে লাগু হবে, যেটা তারা বিজ্ঞপ্তি দিয়েছে। এবং পশ্চিমবঙ্গের মতন জায়গায় যদি 7 দিন বাড়ানো হয়, অন্যান্য জায়গাতেও যখন লাগু হবে, কাজকর্ম শেষ না হলে সেখানে 7 দিন 10 দিন করে বাড়াতে হবে, এই করে করে অমিত, তাহলে সময়টা আপনার লাগবে। বক্তব্যে তো এই বিষয়টাই উঠে আসছে, যেটা সুকান্ত মজুমদার তিনি বলছেন যে বারবার দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি শাসনে নির্বাচন হবে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী থাকার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর যদি নির্বাচন তার পরবর্তী সময় হয়, তাহলে সেই নির্বাচন হওয়া পর্যন্ত কিন্তু রাষ্ট্রপতির হাতেই ক্ষমতা, রাজ্য না না শাসনের ভার না থাকবে। না না না, এটা তাদের দলের ভাষা, এটা তাদের দলের ভাষা। 7-10 দিন বাড়ালে, বা যদি এখন পুরো ডিসেম্বর মাসটাও নেওয়া হয়, হ্যাঁ, পশ্চিমবঙ্গের মেজর পার্টটা কমপ্লিট, ঠিক আছে, নির্বাচন হবে রাষ্ট্রপতি শাসনে। উনি কথাটা বলেছেন, হয়তো তারা দেশ শাসন করছেন বলে কথাটা বলতে পারছেন। তাহলে পশ্চিমবঙ্গের সমীর দা, এই প্রশ্ন তো উঠছে, যেখানে মুখ্যমন্ত্রীর
রাজ্য শাসনের ভার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে, তার পরবর্তী সময়ে নির্বাচন হলে ওই যে সময়টুকু, ওই সময়টুকুতে রাজ্য শাসনের ভার কার উপর থাকবে? মুখ্যমন্ত্রী কি বিদায়ী মুখ্যমন্ত্রী হয়ে যাবেন না? না 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 না, এক্সটেনশন 6 মাস অবধি করা যায়। এক্সটেনশন 6 মাস অবধি করা যায়। সেই সরকার 6 মাস অবধি এক্সটেনশন পেতে পারে। সেই সরকার 6 মাস অবধি এক্সটেনশন পেতে পারে। আর সামান্য 2-3 মাস 4 মাসের যদি গল্পটা হয় তাহলে আমার মনে হয় না। আর আরো একটা বিষয় আপনাকে মানে নিতেই হবে যে 7 দিন যে বাড়ানো হয়েছে, আপনি এতটা এতটা বিজেপি লাফাচ্ছে কেন, আমি এটাও একটা বিষয়। কারণ হচ্ছে যে 7 দিন বাড়ানো হয়েছে, 7 দিন পর তো ফাইনাল লিস্ট পাবলিকেশন করে আমার তো মনে হচ্ছে এই বছরের মধ্যেই ব্যাপারটা যদি এই রাজ্যের জন্য কমপ্লিট করে দেওয়া হয়, তারপর মামলা মোকদ্দমা চললো, গন্ডগোল হলো, কি হলো, তারা যদি নির্বাচন কমিশন বলে দেয় কমপ্লিট, তাহলে দেশের তাদের যদি ক্ষমতা থাকে, বিহারে যেমন নির্বাচন এগিয়ে নিয়ে এসে করলো, করুক না কেন্দ্রীয় সরকার, জানুয়ারি মাসে নির্বাচন করে দিক। জানুয়ারি মাসে নির্বাচন করে দিক, অতিরিক্ত দিন ভাবার কি দরকার, জানুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন করে দিক। মুখে বলা যতটা সহজ, কাজে করে দেখানো অত্যন্ত কঠিন। বিজেপির ভূমিকা এসআইআর এ আমি অত্যন্ত নিরাশাজনক, আমি অত্যন্ত বিরক্ত বিজেপির ভূমিকায়। বিজেপির বিএলএ কে, আমার এলাকা কেন, সারা পশ্চিমবঙ্গের বহু এলাকাতেই 2-1 জায়গায় বাধার সম্মুখীন হয়েছে তারা, বহু এলাকাতেই দেখা যায়নি, সিপিএম কংগ্রেসের বিএলএ কেও দেখা যায়নি। আমার বক্তব্য একটাই পরিষ্কার, যে যদি একটা দল তারা ক্ষমতায় আসতে চাইছে, যারা দেশের ক্ষমতায় আছে, যারা এই রাজ্যের ক্ষমতায় আসতে চাইছে, তাহলে তারা কেন কেন তাহলে তারা এসআইআর প্রক্রিয়ার যে বিষয়, সেই বিষয়ে যখন বিএলএ তাদের যেতে পারতো, কেন তারা গেল না? কেন তারা নিজেদের দায়িত্ব সেখানে শুধুমাত্র পালন করলো না? এক্ষেত্রে আমি বারবার বলছি, 21 এবং 24 সালের ভোট যদিও একটা বিধানসভা এবং একটা লোকসভা, কিন্তু তৃণমূলের হোমওয়ার্ক ভীষণ ভালো ছিল। এইখানে এসআইআর দিয়ে তৃণমূলের হোমওয়ার্ক যদি আপনি বিচার করেন, আমি বিজেপিকে এসআইআর এর পরেও দেখতে পাচ্ছি না, রাষ্ট্রপতি শাসনের কোনো ইঙ্গিত দেখতে আরেকটি পাচ্ছি না। বিষয়কে উল্লেখ করব, যেটা বারবার দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে, যে নিউ টাউন, বিধাননগর সহ বেশ কিছু রাজ্যের অধিকাংশ বস্তিগুলো ফাঁকা হয়ে গেছে, যেখানে কিনা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দখলদারি করে গোপনে বসবাস করছিল, এবং পরবর্তী সময়ে এসআইআর এর ঘোষণা হতেই পরবর্তী সময়ে তারা আহ, যে যার মতো পিক টান দিয়ে দেশে ফেরার চেষ্টা করছে, বাংলাদেশ পৌঁছানোর চেষ্টা করছে। সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে ফিরহাদ হাকিমের একটি মন্তব্য সামনে আসছে, যেখানে বলা হচ্ছে যে ফিরহাদ হাকিম বলছেন যে এইরকম ঘটনা সাজানো, এইরকম ঘটনা হচ্ছে না, বাংলার মানুষ বাংলাতেই রয়েছেন। হ্যাঁ, আমিও বলবো এটাই, যে এটা যে বলা হচ্ছে, সেই মানুষগুলো যাবে বা কি করে? একটা পাচার বা কোনো কিছু হতে গেলে, বা একটা লোক পাসপোর্ট ছাড়া ওই দেশে যেতে গেলে, সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেখানে পাসপোর্ট ডিপার্টমেন্ট রয়েছে, দুটো দেশের পুলিশ রয়েছে প্রতিটা বর্ডারে বর্ডারে। আদৌ কি তারা চলে যাচ্ছেন? আদৌ কি তারা চলে যাচ্ছেন? আপনি দরকার হলে সেখানে নিজে গিয়ে ক্যামেরা নিয়ে গিয়ে আপনার টিম নিয়ে গোপন এবং প্রকাশ্যে সার্ভে করে, তারপর আশা করি যদি রিপোর্ট পান, তারপরেই প্রশ্নটা করলে ভালো হয়। কারণ একজনের বক্তব্যের উপরে প্রশ্ন করাটা আমি ঠিক পছন্দ করি না। আপনি সার্ভে করে প্রশ্ন করুন। কোনো বড় মিডিয়াকে কিন্তু এই বিষয়ে খুব একটা বেশি আলোকপাত করতে দেখা যাচ্ছে না।